হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে ভোর 6:30 মতন, আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাবো বলে। তাও কি আবার সেটা এখানে নয়, সকালে না বিয়ে বাড়ি, রাত্রে এখন বেরাচ্ছি। তাও কি সেটা এখানে নয়, সেটা হচ্ছে মেদিনীপুরে, যেখানে আমরা কিছুদিন আগেই গেছিলাম পুজোর বাড়িতে, মানে পুজো ছিল সেখানে। তো সেখানে আমরা আবার যাচ্ছি বিয়ে বাড়িতে। ওটা কে হয় না আমাদের? ওটা দাদু। না না, যার বিয়ে সে কে হয়? সেটা তো দাদা। দাদা? কি পাবলিক আমি! যার বিয়ে কে হয়, তার মানে যার বিয়েতে আমি যাচ্ছি সে আমার কে হয় আমি সেটাও জানি না। দাদার বিয়ে। ও যাই হোক, অ্যাকচুয়ালি বিয়েও না, ওটা হচ্ছে বউ ভাত। আজকে বউ ভাত আছে, বিয়ে অলরেডি হয়ে গেছে। মামা শ্বশুরের নাতি। আচ্ছা, তো এখন ভোরবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা শুধু একা নয়, আমাদের সাথে মানে আমি, মা, বাবা তো যাবই, সাথে আমার ছোটো কাকা, আমার ঠাকুমা, ছোটো পিসি, পিসামশাই, আমার 2 ভাইরা, সবাই আমরা একসাথেই যাব। তো এখন এখান থেকে হাওড়া থেকে ট্রেন আছে, তো হাওড়া থেকে মানে এখান থেকে হাওড়া অবধি যাব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। বাপিকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলাম এই বড় ব্যাগটা দিয়ে, যেটা প্রচণ্ডই ভারী, এই জন্য নিতে পারছে না। তারপরে যেন দাঁড়িয়ে পড়েছে, আর ওটা নিয়ে হাঁটতে পারছে না। আমার ট্রলিটা নিল না। দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো? আমি বইতে পারবো না। আগেই বলেছিলাম ওই ট্রলিটা নিতে, টানাটা। হ্যাঁ, আগেই বলেছিলাম বড় ট্রলিটা নিতে, ওটা টানতে সুবিধা হতো। ওটা টানতে সুবিধা হয়। তুমি নাওনি কেন? হ্যান্ডেল হয়ে টানতে টানতে নিয়ে চলে যেতে। ভাগ্যক্রমে আজকে অত পেয়ে গেছি। চলো চলো। আরে আমার ফোন কাটিয়ে দিচ্ছে কেন ভাই? আজকে একটু আবার ধোয়া উঠছে, ধোয়া উঠছে, এত ঠান্ডা আজকে। আজকে একটু ভোরবেলায় আছি, তার জন্য আজকে কোনো মেকআপও করিনি সেরকম, শুধু একটু লিপস্টিক করেছি। দেবো? তো এখন আমরা ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমরা ওই মানে মেন রোডে উঠবো, উঠে ওখান থেকে বাস ধরবো, ধরে যাবো হচ্ছে হাওড়াতে। হাওড়া স্টেশনে গিয়ে মনে হয় একটু অপেক্ষা করতে হবে, কারণ ঠাকুমার আর কাকারা এখনও বেরোয়নি বাড়ির থেকে। তো চলো যাওয়া যাক। কি কোথায় যাওয়া যাবে? দুদিকে যাওয়া যায়, যাওয়া যায়। হ্যাঁ, ওরা তো বাড়ি থেকে এখনো বেরোয়নি, তাহলে না সবে তো 7:30 বাজে, বাড়ির থেকে তো এখনো বেরোয়নি, তাহলে ওদের এখন আস্তে আস্তে অনেকটা সময় লাগবে। হ্যাঁ, আমরাও তাই ভেবেছিলাম, হট করে ট্রেনটা দেখলাম ফাঁকা, তাই উঠে পড়লাম। হ্যাঁ, মানে আমাদের হাতে এত সময়, কাছাকাছি এসে দেখি ট্রেনটা ফাঁকা। হ্যাঁ তাহলে উঠেই পড়ি। হ্যাঁ, তাহলে উঠেই পড়ি। তা খুব একটা দৌড়ানি, একটুখানি পা বাড়িয়েছি। হ্যাঁ, আর বেশি দৌড়ালে তো ব্যাস আর দেখতে হতো না। হ্যাঁ, এখন দেখবে হাওড়া স্টেশনে গিয়ে দেখবে বসে থাকতে হবে ওদের জন্য। না না, হাওড়াতে গিয়ে বসে থাকি, চা খাবো। এখানে বসে থেকে কি করবো? হ্যাঁ, তোমার এটা মামা বাড়ি তো। 7 নম্বর চেনা আছে। আচ্ছা চলো না, দেখা যাক। চলো। কত বলিয়ে 10 টাকা না 5 টাকা দাও না। আরে বড় 5 টাকা চাই বলুন, দুটো দেবেন চা। তুই রাখতে দে 5 টাকা দিয়ে দেবে। বাইকে তো চিনি ছাড়া চা, ওই চিনিতে ভেলা যায়। আজকে বাড়ি থেকে খেয়ে আসতে পারিনি চা, তার জন্য এখানে এসে চা খাচ্ছি, যে সময় পাইনি বাড়ি থেকে খেয়ে আসার জন্য। আর ঠাকুমাদের আসতেও অনেকটা যেহেতু দেরি আছে, তার জন্য ভাবলাম যে এখানে এসে তাহলে চাটা খেয়েই নিই। আর এখানকার চাটাও আমার ভীষণ ভালো লাগে, যেহেতু ভাড়ে দেয় এর জন্য। হ্যাঁ ভালো লাগে।